ফালাকাটায় জাল আধার কার্ড ভোটার কার্ডের হদিশ এবং একজন গ্রেফতার। টোটন বণিক নামে একজন গ্রেফতার। এই একজনই কি জড়িত, নাকি এর পেছনে আরো বড় সড়ো কোনো চক্র আছে? এসটিএফ হানা দিয়ে কি করলো, কথা বলবো বিস্তারিতভাবে রাজকুমারের সঙ্গে। রাজকুমার, একদমই দেখো অয়নদা, যে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, সেই দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং আমাদের রাজ্যের এসটিএফ এই যৌথ বাহিনী কিন্তু অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে এই আশুতোষ পল্লী, ফালাকাটার আশুতোষ পল্লী এলাকায় বাড়ি এই টোটন বণিকের, প্রথমে বাড়ি থেকে এই ছেলেটিকে ধরে এবং তারপর তাকে নিয়ে সে ফালাকাটার যে হাটখোলা এলাকায় একটি কাস্টমার কেয়ার সেন্টার চালাতো, সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে কিন্তু বেশ কিছু ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড ও জন্মের সার্টিফিকেট তারা পেয়েছে। ফলে এগুলো খতিয়ে দেখা হচ্ছে যে এর মাথায় অন্য কেউ আছে কিনা, এই যে জাল আধার কার্ডের চক্র, সেই চক্রের মূল পান্ডা কিনা, নাকি সঙ্গে অন্য কেউ যুক্ত আছে। একে কিন্তু ইতিমধ্যেই আদালতে তুলে রিমান্ডে 3 দিনের জন্য রিমান্ডে নিয়ে একেবারে দিল্লি উড়িয়ে নিয়ে গেছে দিল্লি পুলিশ। আগামী 7 তারিখের মধ্যে তাকে দিল্লির যে আদালত, সেই আদালতে তুলতে হবে। 26/3/2025 তারিখে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটা এফআইআর করেছিল। এফআইআর হয়েছিল কিছু জাল আধার কার্ড নিয়ে। সেইটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে করতে ফালাকাটায় ওরা একটা রেড করেছিল। রেড করার পরে এই টোটন বণিককে অ্যারেস্ট করা হয়। আপাতত ওরা 3 দিনের একটা ট্রানজিট রিমান্ড চেয়েছিল আমাদের মহামান্য আদালতের কাছে, এবং মহামান্য আদালত সেটা ওদেরকে দিয়েছে। দিল্লি কোর্টে ওকে প্রোডাকশন করতে হবে, ওই কোর্টেই এর বিচার হবে এবং জামিন বিষয়ে আমরা ওই কোর্টেই পরবর্তীকালে পদক্ষেপ নেব। এই গোটা অভিযোগ ভিত্তিহীন এবং ভিত্তিহীনভাবে অ্যারেস্ট করা হয়েছে।